প্রিয় দর্শক, এটা এমন একটা জায়গা যেটা থেকে বাঁচার কোনো উপায় নেই। পৃথিবীর যত বুদ্ধিমান মানুষ, যত শক্তিশালী শাসক, যত ধনী ব্যবসায়ী, কেউই এই জায়গাটাকে এড়াতে পারেনি। এই জায়গাটার নাম কবর। আজ না হোক কাল আপনাকে আমাকে এই কবরে যেতেই হবে। এখান থেকে কেউ ফিরে আসে না। এখানে কোনো আপিল চলে না। এখানে কোনো ক্ষমতা কাজ করে না। এটাই সবচেয়ে ভয়ঙ্কর বাস্তবতা। ভাই, একটু চোখ বন্ধ করে ভাবুন, একদিন আপনাকে গোসল করানো হবে। যে শরীর নিয়ে আপনি অহংকার করতেন, সেই শরীর অন্যরা ছুঁয়ে ছুঁয়ে পরিষ্কার করবে। আপনার ইচ্ছা থাকবে না, আপনার লজ্জাও থাকবে না। আপনাকে সাদা কাফনে মোড়ানো হবে। যেই পোশাক আপনি পছন্দ করতেন, যেই ব্র্যান্ডে অহংকার করতেন, সব শেষ। সেই কাফনে কোনো পকেট থাকবে না, সাথে যাবে না মোবাইল, সাথে যাবে না টাকা। চারজন মানুষ আপনাকে কাঁধে তুলে নেবে। আজ যারা আপনার সামনে দাঁড়িয়ে সালাম দিত, সেদিন তারাই আপনাকে কাঁধে তুলবে। আপনি চাইবেন একটু সময়, কিন্তু কেউ দেবে না, কারণ মৃত্যু অপেক্ষা করে না, সে সময় দেয় না কাউকে। তারপর আপনাকে নিয়ে যাওয়া হবে একটা নীরব জায়গায়, যেখানে আলো নেই, যেখানে শব্দ নেই, যেখানে বন্ধু নেই, যেখানে পরিবার নেই, সেখানে শুধু আপনি আর আপনার আমল। ভাই, কবর কাউকে চেনে না। সে বলে না এই লোক ধনী ছিল, এই লোক ক্ষমতাবান ছিল, এই লোক সুন্দর ছিল। কবর শুধু একটাই প্রশ্ন বোঝে, তুমি কি নিয়ে এসেছ? আপনাকে কবরে নামানো হবে। মাটি আপনার বুকে পড়বে। যে বুক দিয়ে অহংকার করতেন, যে বুক দিয়ে মানুষকে ছোট করতেন, সেই বুকের ওপর আজ মাটি। আপনি চিৎকার করতে চাইবেন, কিন্তু কেউ শুনবে না। ভাই, এই কবর থেকে কেউ নিজে বের হতে পারে না। এই কবর থেকে পালানোর কোনো রাস্তা নেই। এই কবরের ভেতর দিন রাত বলে কিছু নেই। এখানে সময় থেমে যায়। এখানে শুধু অপেক্ষা। কি জন্য অপেক্ষা? হাসরের দিনের জন্য। কবে কবর থেকে বের করা হবে তা আপনি জানেন না। কোথায় বের করা হবে তা আপনি জানেন না। কিভাবে বের করা হবে তা আপনি জানেন না। হয়তো নূরের আলোতে, হয়তো ভয়ের অন্ধকারে। সব নির্ভর করবে আপনার দুনিয়ার জীবনের ওপর। ভাই, আজ আপনি যেভাবে হাসছেন, যেভাবে ব্যস্ত আছেন, যেভাবে গুনাহকে হালকা ভাবছেন, এই কবর সেই সব কিছুর জবাব চাইবে। এখানে অভিনয় চলবে না, এখানে মুখস্থ কথা চলবে না, এখানে শুধু সত্য বের হবে। আজ যদি আপনাকে বলা হয় আজ রাতেই মৃত্যু, আজ রাতেই কবর, আপনি কি প্রস্তুত? আপনার নামাজ প্রস্তুত? আপনার তওবা প্রস্তুত? আপনার হিসাব কি পরিষ্কার? ভাই, কবর হলো দুনিয়া আর আখিরাতের মাঝের দরজা। এই দরজা বন্ধ হলে আর কোনো সুযোগ থাকে না, আর কোনো কাল থেকে থাকে না, আর কোনো পরে করব থাকে না। সেদিন আফসোস হবে, কিন্তু ফিরে আসা যাবে না। আজ এই কথাগুলো যদি ভেতরে লাগে, তাহলে বুঝবেন আল্লাহ আপনাকে এখনো ছাড়েননি। তিনি এখনো ডাকছেন। এই ডাককে অবহেলা করবেন না, কারণ একদিন ডাক আসবে যেটা আর ফিরিয়ে দেওয়া যাবে না। ভাই, কবর অন্ধকার হলেও ঈমান আলো হয়ে জ্বলে। কবর ভয়ঙ্কর হলেও নেক আমল সাথী হয়। এই দুনিয়াতে মাথা নত করলে সেই কবরে শান্তি নসিব হয়। এটাই সত্য, এটাই শেষ বাস্তবতা। ভাই, একটা প্রশ্ন নিজেকে করুন। যদি আজ রাতে আপনার কবর নির্ধারিত থাকে, তাহলে আপনি এখনো যেই গুনাহটা করছেন, ওটা কি করার সাহস পেতেন? ওই কথাটা কি বলতেন? ওই অন্যায়টা কি করতেন? কবর খুব নীরব জায়গা, কিন্তু এই নীরবতার ভেতর সবচেয়ে জোরে কথা বলে আপনার আমল। এখানে আপনার পরিচয় থাকবে না, থাকবে না পদবি, থাকবে না সামাজিক স্ট্যাটাস। ভাই, মানুষ ভাবে কবর মানেই শুধু মাটি। না ভাই, কবর মানে হিসাবের শুরু, কবর মানে প্রশ্নের শুরু, কবর মানে একা হয়ে যাওয়া, যেখানে কেউ আপনার পক্ষে কথা বলবে না। যেই মুখ দিয়ে আপনি মিথ্যে বলেছিলেন, যেই চোখ দিয়ে হারাম দেখেছিলেন, যেই কান দিয়ে গীবত শুনেছিলেন, যেই হাত দিয়ে জুলুম করেছিলেন, সব কিছুর সাক্ষী থাকবে। আপনি অস্বীকার করতে পারবেন না, কারণ সাক্ষী আপনি নিজেই। ভাই, এই দুনিয়ায় মানুষ আপনাকে ভুল বুঝতে পারে,
আপনার নাটক বিশ্বাস করতে পারে, আপনার অভিনয়ে হাততালি দিতে পারে, কিন্তু কবর অভিনয় বোঝে না, নাটক বোঝে না, সে শুধু সত্য বের করে আনে। আপনি কি জানেন, অনেক মানুষ কবরে গিয়ে চিৎকার করে বলে, হে আল্লাহ, আমাকে ফিরিয়ে দাও, আমি এবার ঠিক হয়ে যাব, কিন্তু তখন আর ফেরার রাস্তা থাকে না। কারণ দুনিয়া ছিল পরীক্ষা হল, কবর ফলাফল দেখার জায়গা। ভাই, আজ আপনি যাকে অবহেলা করছেন, হয়তো সে আল্লাহর কাছে আপনার চেয়ে প্রিয়। আজ আপনি যাকে তুচ্ছ ভাবছেন, হয়তো তার একটি দোয়াই আপনার জীবনের সব হিসাব পাল্টে দিতে পারে। অহংকার এই সত্যটা ভুলিয়ে দেয়, আর এই ভুলটাই মানুষকে ধ্বংস করে। এই জন্যই আল্লাহ বারবার বলেন, ফিরে আসো, তওবা করো, নিজেকে ঠিক করো, কারণ মৃত্যু হঠাৎ আসে, কবর অপেক্ষা করে না, আর সুযোগ বারবার আসে না। ভাই, আজ যদি এই কথাগুলো আপনার চোখ ভিজিয়ে দেয়, হৃদয় ভারী করে দেয়, তাহলে বুঝবেন এটা ভয় না, এটা আল্লাহর রহমত, যিনি এখনও আপনাকে ডাকছেন। আজকের মতো এখানেই শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।